দেখুন বন্ধুরা, আজকের এই প্রতিবেদন জুন মাসে বদলে গেল ৮টি নিয়ম। এলপিজি সিলিন্ডার থেকে ইউপিআই নতুন পরিবর্তন। তো বন্ধুরা, জুন মাস থেকে কোন কোন ক্ষেত্রে নতুন নিয়ম চালু করা হলো, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, নতুন মাস মানেই নতুন সব নিয়ম, আর জুন মাসে একসঙ্গে বদলে গিয়েছে ৮টি গুরুত্বপূর্ণ নিয়ম, যা সরাসরি দৈনন্দিন জীবনে এবং বাজেটে প্রভাব ফেলবে। আধার আপডেট থেকে শুরু করে ইউপিআই লেনদেন, গ্যাস সিলিন্ডার, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ, সব ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হচ্ছে। কি কি নিয়মে পরিবর্তন আসছে জেনে নিন। সবার প্রথম দেখুন বন্ধুরা, এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম। প্রতি মাসের শুরুতে গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন হয়, তবে মে মাসে 14 কেজি গৃহস্থালির গ্যাসের দাম অপরিবর্তিত ছিল, তবে 19 কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামে পরিবর্তন এসেছিল, আর জুন মাসেও তাই হয়েছে। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম 24 টাকা দরপতন হয়েছে। এরপর দেখুন, আধার আপডেট আর বিনামূল্যে নয়। বন্ধুরা, ইউআইডিএআই স্পষ্ট জানিয়ে দিয়েছে 14 জুন পর্যন্ত ফ্রি আধার আপডেটের সুযোগ থাকছে, আর এই সময়ের মধ্যে যদি আপডেট না করা হয় তাহলে পরবর্তী সময় 50 টাকা ফি দিয়েই আপডেট করতে হবে। তাই আধারের ঠিকানার নাম বা মোবাইল নাম্বার বদলানোর হলে 14 জুনের মধ্যেই বদলে ফেলুন। এবার দেখুন বন্ধুরা, আসছে ইপিএফও 3.0। একসময় পিএফ থেকে টাকা তুলতে গেলে অনেক কাগজপত্র আর দৌড়ঝাঁপ পোহাতে হতো, কিন্তু সরকার এবার ইপিএফওর নতুন সংস্করণ ইপিএফও 3.0 চালু করছে। এই নতুন সংস্করণ চালু হলে ইউপিআই বা এটিএম এর মাধ্যমেই টাকা তোলা যাবে, ফলে আর কোনো রকম জটিলতা থাকবে না। এরপর দেখুন বন্ধুরা, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারের সময়সীমা। এই সেবি জানিয়ে দিয়েছে যে ওভারনাইট মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের সময় এবার নতুন কাট অফ টাইম কার্যকর করা হবে, তাও জুন থেকে। এমনকি অফলাইনে লেনদেনের সময়সীমা থাকবে বিকাল 3টা থেকে, এবং অনলাইনে হবে রাত 7টা পর্যন্ত। আর এই সময়ের পর লেনদেন করলে পরবর্তী কার্য দিবস হিসাবে বিবেচনা করা হবে। এবার দেখুন বন্ধুরা, সিএনজি, পিএনজি ও বিমান জ্বালানির দামে বদল। বন্ধুরা, প্রতি মাসের 1 তারিখে তেল বিপণন সংস্থাগুলি সিএনজি, পিএনজি এবং বিমান জ্বালানির দাম সংশোধন করে থাকে। মে মাসে দাম কিছুটা কমেছিল, তবে জুন মাসে ফের দাম বেড়েছে। তাই যারা গাড়িতে সিএনজি ব্যবহার করেন বা বিমানে ভ্রমণ করেন তাদের জন্য খরচটা বাড়তে পারে। এরপর দেখুন বন্ধুরা, ইউপিআইতে বদল। এনপিসিআই এবার ইউপিআই ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম চালু করেছে। এখন থেকে যদি আপনি কোনো কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করেন, তাহলে আপনি শুধুমাত্র আলটিমেট বেনিফিশিয়ারির ব্যাংকে থাকা আসল নামটি দেখতে পাবেন। যে নাম বা দোকানের নামে আগে কিউআর দেখতেন তা আর দেখানো হবে না। আর এই নিয়ম 30 জুনের মধ্যে প্রত্যেকটি অ্যাপেই কার্যকর হয়ে যাবে। এরপর দেখুন বন্ধুরা, ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ। বন্ধুরা, কোটাক মহিন্দ্রা ব্যাংক তাদের ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য এবার নতুন নিয়ম এনেছে। যদি কার্ডে অটো ডেবিট ব্যর্থ হয় তাহলে গ্রাহকদের কাছ থেকে এবার 2% বাউন্স চার্জ নেওয়া হতে পারে। এমনকি ন্যূনতম 450 টাকা এবং সর্বোচ্চ 5000 টাকা পর্যন্ত এই চার্জ ধার্য করা হতে পারে। এবার দেখুন বন্ধুরা, ফিক্সড ডিপোজিটে সুদের হার। বন্ধুরা, ভারতীয় রিজার্ভ ব্যাংক রেপো রেট কমানোর জন্য বেশ কিছু ব্যাংক এবার সুদের হার কমাতে শুরু করেছে। সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংক ইতিমধ্যেই 5 বছরের এফডিতে 8.6% থেকে 8% সুদ নামিয়ে এনেছে। তাই যারা ফিক্সড ডিপোজিট করতে চান তাদের আগেভাগেই এই নিয়ম জেনে রাখা জরুরি।